সর্বপ্রথম আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ভোডাফোন স্মার্ট কানেক্ট অ্যাপটিতে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হওয়ার পরে যে অ্যাক্টিভেশন নিচের দিকে যে অ্যাক্টিভেশন বলে অপশানটি আছে, আপনারা সর্বপ্রথম এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে CYN সিলেক্ট করতে হবে। CYN সিলেক্ট করার পরে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা FRC অপশান FRCর প্ল্যানটি বেছে নেবেন। বেছে নেওয়ার পরে এখানে আপনাদের নম্বরের যে প্যাটার্ন অনুযায়ী আপনারা কী ধরনের নম্বর নিতে চান, তো সেই প্যাটার্নটি এখানে এন্টার করবেন। তো আমার হিসেবে আমি এন্টার করে দিলাম, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে কয়েকটি প্যাটার্ন দিয়ে দেবে, তো সেই হিসেবে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ওকেতে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাদের সিমের সিরিয়াল নাম্বার এন্টার করতে হবে। তো চাইলে আপনারা নিচের যে বারকোড QR কোড স্ক্যানারটি আছে আপনারা সেটি অন করে আপনারা এখানে নম্বরটি স্ক্যান করে নিতে পারেন। তো আমার স্ক্যানারটি আমার ক্যামেরার কিছু প্রবলেম থাকার কারণে আমি এখন নম্বরটি ম্যানুয়ালভাবে টাইপ করে নিচ্ছি। করে নিচে যে আপনাদের অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যারো বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনাদের সামনে কয়েকটি অপশান চলে আসবে। এখানে আপনারা ডিফল্টভাবে আধার কার্ড সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখানে আধার কার্ডের প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ফার্স্ট পেজ আপনাদের ক্যাপচার করতে হবে। তো ক্যামেরার এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো আমার এখানে লোকেশনটি অন করা ছিল না, সেই সূত্রে আমি লোকেশনটি অন করে নিলাম। লোকেশান অন করার পরে আপনাদেরকে তো অবশ্যই আপনারা আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ক্যাপচার করার আগে খেয়াল রাখবেন, আধার কার্ডটি কোনো একটি হোয়াইট পেপারের বা সাদা কাগজের উপর রাখবেন এবং সেটির জন্য টেবিল বা কোনো টেবিল জাতীয় কোনো সমান্তরাল হয়। তো আমি এখানে আমার সুবিধা মতো আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটিতে ক্যাপচার করে নিলাম। ক্যাপচার করার পরে আমি এখানে নিচের দিকে অ্যারো বাটনটি আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের কাস্টমারের লাইভ ফটোটি এখানে ক্লিক করতে হবে। কাস্টমারের লাইভ ফটো অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো কাস্টমারের লাইভ ফটোটি এখানে ক্যাপচার করে নেবেন। তো কাস্টমারের লাইভ ফটো ক্যাপচার করার পরে আপনাদের এখানে যে অ্যারো চিহ্নটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনাদের কাস্টমারের কিছু বেসিক ডিটেলস ফিল আপ করতে হবে। কাস্টমারের ফাদার্স নেম এবং কাস্টমারের অ্যাড্রেস এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো ফিল আপ করে নেবেন ম্যানুয়ালভাবে। এবং এখানে আপনাদের কাস্টমারের অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটি আপনাদের কাস্টমারের OTP ভেরিফিকেশন অবশ্যই করতে হবে এবং ফোন নাম্বারটি যেন অবশ্যই কাস্টমারের কাছে থাকে। তো আমি আমার সুবিধা মতো আমি একটি নম্বর এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো একটি নম্বরটি এখানে অ্যাড করে দেবেন। এখানে দেওয়ার পরে সেলফেই টিক থাকতে দেবেন এবং নিচে যে অ্যারো বাটনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের কাস্টমারের অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। এখন ফার্স্টে আপনাদের কাস্টমারের ফাদার্স নেম যদি ডিফল্টভাবে নিয়ে নেয় তো ভালো, নাহলে আপনারা ম্যানুয়ালিভাবে ফিল আপ করে দেবেন। তো আমি ম্যানুয়ালিভাবে ফিল আপ করছি। তো ফিল আপ করার পরে সেকেন্ডে আপনাদের এখানে হাউস নম্বর বা ফ্ল্যাট নম্বর দিতে পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। এখন আপনাদের স্ট্রিট নেম দিয়ে দেবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো এখানে ফিল আপ করবেন সব কিছুই। ফিল আপ করার পরে আপনাদের এখানে লোকাল বা এরিয়া ফিল আপ করবেন, লোকালিটি বা এরিয়া ফিল আপ করার পরে এখানে ল্যান্ডমার্ক দিতে পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সেম এস পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরো মার্কিং আছে, এখানে এরোতে আপনারা ক্লিক করে নেবেন। এরোতে ক্লিক করার পরে এখানে আপনাদের কাস্টমারের যে আগের কানেকশানটি ছিল ওটা কী কানেকশান ছিল এবং কয়টি কানেকশান ছিল সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে এরো চিহ্নটিতে ক্লিক করবেন। তারপর এখানে পে বাটনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ডিটেল এমপিন এন্টার করবেন। এন্টার করার পরে পেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইয়েস, তারপর আই এগ্রি ক্লিক করে ব্যাক এরো বাটনটিতে ক্লিক করে কাস্টমারের অল্টারনেট নম্বরটিতে আপনাদের OTP সেন্ড করতে হবে। OTP সেন্ড করার পরে কাস্টমারের অল্টারনেট নম্বর OTP আসলে সেটিকে আপনাদের এখানে ফিল করে নিতে হবে। তো কাস্টমার অল্টারনেট নম্বরে OTP চলে এসে আমি OTPটি নিয়ে এখানে এন্টার করে নিলাম। তারপর আই এগ্রি করে আপনাদের রিটেলারের লাইভ ছবিটি এখানে আপনাদের ক্যাপচার করতে হবে। তো আপনারা আপনাদের সুবিধা মতো রিটেলারের লাইভ ছবিটি ক্যাপচার করে নেবেন। তো আমি এখানে রিটেলারের লাইভ ছবি নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন রিটেলারের লাইভ ছবি যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে হয়। লাইভ ছবি নেওয়ার পর এখন সেন্ড OTPতে ক্লিক করে এখানে রিটেলারের OTPটি অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে। তো অবশ্যই সিম অ্যাক্টিভেশন করার সময় খেয়াল রাখবেন আপনার যে VI এর যে লাভ সিমটি আছে সেটা যেন অবশ্যই আপনাদের ফোনের মধ্যে থাকা দরকার। অটোমেটিক্যালি আপনাদের এখানে OTP নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনাদের সিমটি অ্যাক্টিভেশনের জন্য রেডি হয়ে যাবে। তো
তো দেখুন আপনারা এখানে থ্যাংক ইউ দেখিয়ে দিয়েছি, আপনাদের এখানে ক্যাব নম্বর জেনারেট হয়ে গেছে। পারলে আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।